জিওএস টিভি বাংলা, একটি সুন্দর জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকেই প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কুরআনের ব্যাখ্যামূলক আয়োজন তারাবিকে জানুন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর KSML কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক এবং সহযোগী স্পন্সর গ্লোবাল ইসলামী ব্যাংক এবং SSI সুপার পাওয়ার ডিটারজেন্ট পাউডার। প্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করছি 21 রমজান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন এক একটি পারার গুরুত্বপূর্ণ আয়াতগুলোর সারসংক্ষেপ আমরা তুলে ধরি। আজকে 21তম পারার গুরুত্বপূর্ণ আয়াতের সারসংক্ষেপ তুলে ধরবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বাইতুল ওয়াদুদ জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দিতে পেরেছেন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। জাযাকাল্লাহু খায়রান। দর্শক, আজকে আমরা আলোচনা করব 21তম পারার গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে। মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, 21তম পারা, এখানে অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে। সেখানে আল্লাহ তাআলা অনেক মুসলমানদের উপর অনেক উপদেশ দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ আয়াতগুলোর সারসংক্ষেপ তুলে ধরবার জন্য অনুরোধ করছি। জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তারাবিকে জানুন সুন্দর অনন্য এক আয়োজন। এই আয়োজনে আমরা আল কোরআন আল কারীমের কিছু কিছু কথা তুলে ধরার একটু চেষ্টা করি। আসলে কোরআন কারীমের প্রত্যেকটা শব্দই সিদকান ও আদলা, একেবারে আদালতপূর্ণ এবং ন্যায়সঙ্গত, সত্য সহকারী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোনো একটা আয়াত বাদ দেওয়ার কোনো ক্ষমতা আসলে আমাদের নেই এবং কোনো একটা আয়াতের গুরুত্ব কম এটাও আমরা বলতে পারবো না। কোরআন কারীমের প্রত্যেকটা আয়াতই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্য থেকে আজকে যে সূরাগুলো তেলাওয়াত হবে সুদীর্ঘ 21 পাড়ায়, এর মধ্যে সূরা রয়েছে সূরা আনকাবুত, যাহা অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমাতে, রয়েছে সূরা রুম, যেটি অবতীর্ণ হয়েছে মক্কায়, এরপরে রয়েছে সূরা লোকমান, এটিও অবতীর্ণ হয়েছে মক্কায়, এরপরে রয়েছে সূরা সাজদা, এটি অবতীর্ণ হয়েছে মক্কায়, এরপরে সূরা আহজাব, এটি অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে। আমরা যদি বিস্তারিত দেখি, সূরা আনকাবুত নামকরণ নিয়ে যদি আপনি শুধু যদি নামকরণের শব্দ চয়ন নিয়ে ভাবেন, তাহলে মানুষ অমুসলিম থাকতে পারে না। আল্লাহ তাআলা নামকরণ করেছেন সূরা আনকাবুত বলে। আনকাবুত মানে একটা মাকড়সা। মাকড়সা কখনো আপনি দেখবেন না যে অনেকগুলো মাকড়সা একসাথে থাকে। মাকড়সা সবসময় একা একা বসবাস করে। আল্লাহ তাআলা শব্দ চয়নে একটা মাকড়সার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তার মানে মাকড়সা যেমন একা একা থাকে, আমরা মোমেনরা যদি এমন বিচ্ছিন্ন জীবন যাপন করি তাহলে আমরা কখনো বিজয়ী হতে পারবো না। আল্লাহ তাআলা আনকাবুত বলে প্রথমে এই শিক্ষাটা দিলেন যে তোমরা ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। এজন্য সূরা নাহাল বলে অনেকগুলো মৌমাছির কথা বললেন, আর আনকাবুত বলে একটা আল্লাহ তাআলা একটা মাত্র মাকড়সার কথা বললেন। সূরা নাহাল যদি আমরা লক্ষ্য করি, সেখানে অনেকগুলো মৌমাছির কথা বললেন। সূরা নামল অনেকগুলো পিঁপড়ার কথা বললেন, কিন্তু পিঁপড়াও দেখবেন সবসময় ঐক্যের সাথে একত্রে চলাফেরা করে, কিন্তু মাকড়সাটা সবসময় একাকী চলাফেরা করে। এই জন্য আল্লাহ তাআলা আনকাবুত বলেছেন। এই সূরার যেখান থেকে তেলাওয়াত হবে আমরা লক্ষ্য করলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ তাআলা শুরুতে এসে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী, আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন যা আপনার উপরে আদিষ্ট হয়েছে, যে বিষয়গুলোর ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেগুলো মানুষকে শুনিয়ে দেন। আর সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন।
নামাজটা হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে মুক্ত রাখবে। শুধুমাত্র নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে মুক্ত রাখবে এমন না, ব্যক্তি এমন চিন্তায় বেড়ে উঠবে ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, শুধু আল্লাহর জন্যই যখন গোলাম হিসেবে আপনি নামাজটা পড়বেন, আল্লাহকে দেখানোর জন্য যখন নামাজ আদায় করবেন, আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, যখন সুন্দর করে আপনি রুকু করবেন, সাজদা করবেন, আল্লাহকে দেখানোর জন্য যখন নামাজ পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য প্রথমেই এখানে লক্ষ্য করলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাতের কথা বলেছেন। এরপরে আমরা আরেকটু পরের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলছেন যে ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, যারা অবাধ্যচারী তারা আযাবের ব্যাপারে তাড়াহুড়া করে যে আযাবটা আসতেছে না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম কাফিরদেরকে পরিবেষ্টন করে নিবে। কাফিররা খুব বেশি আল্লাহর আযাবের প্রত্যাশী। আমরা এখনো এসে দেখি তারা কেমন যেন আল্লাহর আযাবকে ডেকে আনে। যেই করোনার প্যান্ডামিক সিচুয়েশনে আমরা এখন অবস্থান করছি, সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, এখনো কেমন যেন তারা আল্লাহ পাকের দিকে ফিরে আসছে না। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ পাক চান খুব অল্প স্বল্প শাস্তি দিয়ে, আল্লাহ চান যেন বান্দা যেন ফিরে আসে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি মানুষ উদ্ধতাপূর্ণ আচরণ করছে, জুলুম করছে, ইলহাকুদ দরার আলাল আখারিন, নিজের দোষ আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছে। এমনকি মুসলমানরা যখন মার খাচ্ছে তখন বহু কাফের অমুসলিম এমনকি মুসলমান নামধারী তারা হাসছে। আল্লাহ তাআলা বলছেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোমাদের হাসি বন্ধ হয়ে যাবে, এই হাসি বেশি দিন টিকবে না, আল্লাহ তাআলা হাসিগুলোকে মিটিয়ে দিবে। এজন্য কোরআন কারীম যখন আমরা পড়ব, একটা আয়াতকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা কল্পনা করি, একটা আয়াত আমাদের জন্য হেদায়েতের দুয়ার খুলে দিতে পারে। যেমনটা বলতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যে লোকটা আল্লাহকে বন্ধু বানাতে চায় তার জন্য সবচেয়ে বড় বন্ধু তো আল্লাহ তাআলা। ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি, যে লোকটা নিঃসঙ্গ সময়কে সঙ্গী দ্বারা নিঃসঙ্গতাকে দূর করতে চায়, সেজন্য কোরআনকে সঙ্গী বানায় নেয়, এই কোরআন তার জন্য সঙ্গী হওয়ার জন্য যথেষ্ট। ওয়ামান আরাদা গিনান ফাল কিনাতু তাকফি, কেউ যদি মনে করে যে আমার ধনী হওয়া লাগবে, সেজন্য অল্পে তুষ্ট হয়, তাহলেই তাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। এরপরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে লোকটা জীবন পরিবর্তন করতে চায় সে যেন এই কোরআন থেকে নসিহত গ্রহণ করে। যে চারটির কথা বললাম, চারটার কোনোটাই যদি কেউ গ্রহণ না করে, যদি আল্লাহকে বন্ধু না বানায়, কোরআনকে সঙ্গী না বানায়, অল্পে তুষ্ট না হয়, মৃত্যু থেকে যদি শিক্ষা না দেয়, তাহলে জেনে রাখতে হবে ওই ব্যক্তির জন্য ফান্নারু ইয়াকফি, তার জায়গা হবে জাহান্নামে। কোরআন কারীমের একটা আয়াত আপনি পড়ে দেখেন না, একটা আয়াত মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন, যেই আয়াতে কারিমা এখন আমার সামনে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি প্রশ্ন করা হয় এই বিশাল আকাশ জমিন কে সৃষ্টি করেছে, এই বিস্তীর্ণ আল্লাহ পাকের সৃষ্টি কে সৃষ্টি করেছে, তাহলে যারা কাফের তারাও অকপটে জবান দিয়ে একথা বলতে বাধ্য হবে যিনি সবকিছুর স্রষ্টা, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। ফাআন্না ইউফাকুন, আল্লাহ বলছেন তাহলে কোন দিকে তোমরা চলে যাচ্ছ, কার দিকে তোমরা সিজদা অবনত হচ্ছ। সুতরাং কোরআন কারীমের এই আয়াতে কারিমাগুলা যদি আমরা একটু লক্ষ্য করি, এই সূরা আনকাবুতের মধ্যে ৬৯টি আয়াত আছে। যেহেতু এই সূরার একেবারে শেষ দিকে আমরা অবস্থান করছি, আমরা একটু পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা তার সৃষ্টির গৌর রহস্য এই সূরা আল কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপরে আমরা যদি দেখি যে আল্লাহ পাক এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন, ওয়া হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই যে আমরা দুনিয়ার জীবনটাকে এমন মনে করি, এটা কিন্তু একটা খেলতামাশার বস্তু। এই দুনিয়ার জীবনের
প্রতি আমরা যারা মোহের মধ্যে পড়ে আছি, দুনিয়ার জীবনে পড়ে যদি আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহ পাক বলবে ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম যেমন করে বেমালুম তোমরা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভুলে গিয়েছিলে। সুতরাং এটা আল্লাহ তাআলা এখানে আয়াতে কারিমার মধ্যে আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, দুনিয়ার জীবনটা একেবারে খেলতামাশার জীবন, এই জীবনটা শেষ নয়, এই জীবনের পরে অফুরন্ত এমন জীবন শুরু হবে যে জীবনের শুরু আছে শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে এখানে স্মরণ করিয়ে দিলেন। জি, ধন্যবাদ মোহতারাম। ইনশাআল্লাহ আলোচনার বাকি অংশ আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তারাবিকে জানুন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর KSML কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, সহযোগী স্পন্সর গ্লোবাল ইসলামী ব্যাংক এবং SSI সুপার পাওয়ার ডিটারজেন্ট পাউডার। সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে তারাবিকে জানুন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর KSML কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, সহযোগী স্পন্সর গ্লোবাল ইসলামী ব্যাংক এবং SSI সুপার পাওয়ার ডিটারজেন্ট পাউডার। বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম মোহতারামের মুখ থেকে সূরা আনকাবুতের শেষ অংশ। মোহতারাম, এ পর্যায়ে আলোচনার বাকি অংশ আমরা শুনবো। জি আলহামদুলিল্লাহ, আসলে অনেক বড় আলোচনা, লম্বা সময়েরও দাবি রাখে, কিন্তু স্বল্প সময়ে আমরা বলবো। দর্শক মণ্ডলী, আমরা ঠিক এখন যেখানে আছি 68 নম্বর আয়াতে কারিম আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হক লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়া লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা রটিয়ে দেয়, মিথ্যা রচনা আল্লাহ পাকের ব্যাপারে করে থাকে এবং সত্য আসার পরেও মিথ্যা মিশ্রিত করে, সত্যকে মেনে নেয় না, প্রত্যাখ্যান করে। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? এরপর আল্লাহ তাআলা বলছেন, তার জন্য কি জাহান্নামী জায়গা হবে না? জাহান্নাম কি কাফেরদের জন্য স্থান হবে না বলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন। তাহলে আপনি নিজেই চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবের একটা আয়াত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনি কি এই কোরআন না বুঝে পড়ার কারণে আপনি নিজেও কি জুলুম করছেন না? আপনার মালিকের এই কালাম আপনি পড়লেন না, আপনি বুঝলেন না, যেই কালাম এসেছে আমাদেরকে ধনী বানানোর কারণে, ধনী বানানোর জন্যই কালাম এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। আজকে আমরা কত মুসলমান আছি, কথা বলার সময় আমরা বলি যে আল্লাহ বলছে, কিন্তু এটা কোরআনেও নাই, হাদিস কুদসির মধ্যেও নাই। আপনি কিন্তু মিথ্যাচার করছেন আল্লাহর ব্যাপারে। খবরদার, এই জাতীয় কাজ করা যাবে না। এটা আপনি জুলম করলেন। যদিও এই জুলমটা আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য নিয়েছেন কাফিরদেরকে, কিন্তু তারপরেও আপনি যদি আল্লাহর ব্যাপারে একটা অহেতুক কথা বলে আপনি বললেন আল্লাহ বলেছেন, যেখানে আল্লাহর কথাগুলা সিদকান ও আদলা, প্রত্যেকটা কথা সত্য, ন্যায় পরিপূর্ণ, আদালত সম্মত, ইনসাফ সম্মত হবে। তা আপনি একটা কথা বলে বললেন যে আল্লাহ বলছে। এই প্রবণতা আমাদের বাংলা ভাষাভাষীদের মাঝে অনেক সময় দেখা যায়। আমরা কথা একটা বলি যে আল্লাহ বলছে, তা আল্লাহ বলছে এটা বলতে হলেই হয় এটা কোরআন হতে হবে, না হয় হাদিসে কুদসি হতে হবে। এই দুই মারফত বাদে আমরা কোনো কথাকে আল্লাহ বলছে বলে চালায় দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এজন্য আমরা এই ক্ষেত্রে সজাগ থাকব। এরপরে আল্লাহ তাআলা এই সূরা শেষ করলেন এইভাবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয়ের জন্য প্রাণান্তকর প্রচেষ্টার কথা বললেন। এই প্রচেষ্টা পরিচালিত করতে হবে জীবনের প্রতিটা মুহূর্তে। এরপরে আসুন আমরা পরের সূরাতে চলে যাই। পরের সূরাটা হচ্ছে সূরা রুম। এখানে একটি আশ্চর্য বিষয় হচ্ছে, কোরআন কারীম আল্লাহ তাআলা 29টি সূরা শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমও শুরু করলেন আলিফ লাম মিম গুলিবাতির রুম বলে। তার মানে এখানেও আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করলেন। এখানে আল্লাহ তাআলা অগ্রিম একটা শুভ সংবাদ দিলেন, ভবিষ্যৎবাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই সূরা যখন অবতীর্ণ হলো, রোম বিজয়ের কথা বললেন। বর্তমানে যে জায়গাটা পূর্ব রোমক বা বাইজেন্টাইন যে জায়গাটা রয়েছে, এটার বিজয়ের কথা যখন শুনলেন, যাদের দীর্ঘদিনের লড়াই ছিল পারস্য সাম্রাজ্যের সাথে, প্রায়শই তাদের লড়াই চলতো, এই জায়গাটার বিজয়ের কথা যখন বললেন, তখন কাফেররা অট্টহাসিতে মেতে পড়ল যে এই জায়গা বিজয় কেমন করে সম্ভব হবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআন কারীমের নাজিলের পরে এই জায়গার বিজয়ের শুভ সংবাদ দিয়ে
এই জায়গা কিন্তু মুসলমানের অধীনে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এমন একটি ভবিষ্যৎবাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল কারিমা শুরু করলেন। এরপরে যেহেতু সময় সংক্ষিপ্ত, এই সূরাতে মাক্কি সূরা ৬০টি আয়াত রয়েছে। আমরা তেমন বিস্তারিত এই সূরা আল কারিমাতে তেমন বিস্তারিত কথা বলার সুযোগ নাই। দু একটি জায়গা থেকে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথাও বলেছেন এবং আকাশ জমিন সৃষ্টির গূঢ় রহস্য সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন। বর্তমান পৃথিবীর বিজ্ঞান এই আকাশের গূঢ় রহস্য সম্পর্কে গবেষণা করতে গিয়ে তারা দেখেছে যে প্রথম আকাশের মধ্যে আল্লাহ তাআলা যে সৃষ্টিগুলোকে লুকিয়ে রেখেছেন, বিশাল বিশালত্ব, 130,000 আলোকবর্ষ, যে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ মাইল যেতে পারে, 130,000 আলোকবর্ষ ব্যাপী বিশাল এই প্রথম আকাশ। শুধু আমি প্রথম আকাশের একটু ধারণা দিই যে এই প্রথম আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন অসংখ্য তারকারাজি। যেই তারকারাজিগুলো পৃথিবীর সৌরজগৎ থেকে যদি আপনি প্রথম তারকারাজির কাছে যেতে চান তাহলে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হতে হবে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 15 কোটি কিলোমিটার। এইভাবে যদি 15 কোটি গুণন 3 লক্ষ যদি আপনি দেন তাহলে 15 কোটি গুণন 3 লক্ষ কোনো উত্তর খুঁজে পাওয়া যাবে না। এই বিশাল জগৎ আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে আছে গ্যালাক্সি। সেই গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির নাম মিল্কওয়ে। মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে। এর মধ্যে একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এমন আরো হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে রেখে দিয়েছেন। এই বিশাল জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সাজিয়েছেন। আল্লাহ তাআলা বারবার সৃষ্টির কথাগুলো তুলে ধরে বান্দাকে বোঝাতে চাচ্ছেন, এই সব যদি আমি বানিয়ে থাকি, তোমাকে যদি আমি বানিয়ে থাকি, তো তুমি কাকে সিজদা দিচ্ছ? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আমরা যখনই সিজদা অবনত হব এই বিষয়গুলো একটু চিন্তা করব। প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশের বিশাল পরিব্যাপ্তি, এরপরে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ পর্যন্ত যদি আমরা চিন্তা করি, বর্তমান বিজ্ঞান ষষ্ঠ আকাশ পর্যন্ত ধারণা দিয়ে সপ্তম আকাশের ব্যাপারে তারা বলছে যেটা আমাদের কাছে মনে হয় এটা অসীম, এটার কোনো ধারণা আমাদের কাছে নেই। তো সেই সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশের মধ্যে একটা গাছের বীজ আপনি গিয়ে পাবেন, জুযুরুহা, যেটা হাদিসের মধ্যে এসেছে, যে গাছটার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। ওই গাছের শিকড়গুলো রয়েছে সপ্তম আকাশে। আর ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, তার পাশেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে একটু কল্পনা করেন, সেখানে যদি জান্নাতুল মাওয়া হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছেন, এরপরে সুবহানাল্লাহি বিহামদি, আমার আল্লাহর আরশে আযীম, কত বিরাট আমার আল্লাহ। সে আল্লাহ বারবার আল্লাহর সৃষ্টি সম্পর্কে, রহস্য সম্পর্কে কথা বলে। এরপরে আমরা চলে যাই সূরা লোকমানে। সূরা লোকমান এটি আমাদের কাছে অতি পরিচিত একটি সূরা, যেই সূরাটিও আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন। এই সূরাটিও মাক্কি সূরা, 33টি আয়াত আছে। এই সূরার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন ব্যক্তি লোকমান আলাইহিস সালাম যিনি নবী ছিলেন কিনা এই বিষয়ে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে না, তিনি নবী ছিলেন না, বরং ইন্নাহু কানা আবদুন সালেহ, তিনি একজন নেককার আল্লাহর বান্দা ছিলেন। বান্দাকে আল্লাহ কতটুকু পছন্দ করতে পারে, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তার নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তার কথোপকথনগুলো আল্লাহ তাআলা তুলে ধরলেন। আমরা কথোপকথনের জায়গাগুলা আমাদের সকলেরই মুখস্থ আছে, তারপরেও আমি একটু শুনিয়ে দিতে চাই। তিনি তার সন্তানকে আদর করে বলছিলেন, ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে লক্ষ্য করে বললেন, হে সন্তান, তুমি শিরকের কাছে যেও না, কারণ শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলম। আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক করা। এরপরে তিনি বলছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। পিতামাতার সাথে সদ আচরণের ব্যাপারে নসিহত করেছেন, কারণ পিতামাতা আমাদেরকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করে থাকেন। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিআহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কারণ পিতামাতার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। শিরকের ব্যাপারে যদি তারা কোনো কিছু বলে, আমি যে ব্যাপারে কোনো জ্ঞান রাখি না,
ওই ব্যাপারে আমার নিজেকে আমাকে আটকে রাখতে হবে, আর দুনিয়ার চালচলনে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি উদাহরণস্বরূপ বলবো, যদি কেউ নো মুসলিম থাকেন, আপনার বাবা মা, তাদের সাথে আপনি সুন্দর আচরণ করবেন, তাদেরকে খরচ দিবেন, মাঝে মাঝে দেখতে যাবেন, সুন্দরতম যত আচরণ রয়েছে সে আচরণগুলো আমরা প্রদর্শন করব। এরপরে যিনি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। একটা ছোট্ট থেকে ছোট অনুপরিমাণ যদি অপরাধ থাকে, ওইটা কিন্তু আল্লাহ আপনার সামনে তুলে আনতে পারেন, তবে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো একটার পর একটা ক্ষমা করেন। এইভাবে করে সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, লোকমান আলাইহিস সালামের কথাগুলো তুলে ধরেছেন। এরপরে সূরা সাজদা আপনারা পড়বেন, মাক্কি সূরা, 30টি আয়াত রয়েছে। এরপরে রয়েছে সূরা আহজাব, যার মধ্যে 73টি আয়াত রয়েছে। মাদানী সূরা 22 নম্বর পর্বে 22 নম্বর পাড়ায় ইনশাআল্লাহ সূরা আহজাবের বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ, শুকরিয়া মোহতারাম। কোরআনের বাণী যতই শুনি ততই মধুর লাগে, ভালো লাগে, কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের সময় স্বল্প থাকার কারণে আমরা আসলে বিস্তরভাবে আলোচনাটা শুনতে পারছি না। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি যে অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর KSML কদমতলী স্টিল মিলস প্রাইভেট লিমিটেড, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, সহযোগী স্পন্সর গ্লোবাল ইসলামী ব্যাংক এবং SSI সুপার পাওয়ার ডিটারজেন্ট পাউডার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আগামী পর্বে ইনশাআল্লাহ একই সময়ে একই চ্যানেলে দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।